স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আজকে আপনি ঢাকা থেকে আগমন করলেন। জি, আমরা আপনার জন্য আগ্রহ আমরা শত শত নেতা কর্মী হাজার হাজার মোটরসাইকেল বাইক নিয়ে আমরা আপনাকে রিসিভ করলাম। সকলে রিসিভ করলো বাজিতপুর নিকলি সর্বসাধারণ। এখন ঢাকা থেকে আপনি আসছেন, কিছুদিন অসুস্থ ছিলেন, আমরা জানি, সবাই দোয়া করেছি। এখন স্যার আপনার মনের যদি একটু প্রতিভা প্রকাশ করতেন, ইউনু মহোদয় স্যারের সাথে সাক্ষাৎ করলেন, এখন জনগণের উদ্দেশ্যে বাজিতপুর নিকলি জনসাধারণের মানুষের উদ্দেশ্যে আপনি যদি সংক্ষিপ্ত একটু কথা বলতেন স্যার। জি, ধন্যবাদ। আমি নির্বাচনের পরে ঢাকায় যাওয়ার পরে অসুস্থ হয়ে গিয়েছিলাম। বর্তমানে আজকে এসছি। আপনারা দেখেছেন যে কি পরিমাণ ভালোবাসা পেয়েছি, আমি আবেগ আপ্লুত। এর পাশাপাশি আজকে ইউনু মহোদয়ের সাথে দেখা করলাম এবং এইখানে আমরা সকলেই জানি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়, এবং আমাদের নির্বাচন উত্তর জনগণের নিকট যে প্রত্যাশা ছিল, যেই কমিটমেন্ট ছিল তাদের কাছে, সেই বিষয়টা ওনাকে অবহিত করলাম। আমাদের ইশতেহারে যা ছিল, এবং জনগণ যেন বিএনপি ক্ষমতায় আছে এবং সেই ক্ষমতা থাকার ফলে জনগণ যেন কোনো কিছু থেকে তো না হয়, সেই ব্যাপারটা ওনাকে আমরা স্মরণ করিয়ে দিলাম। এবং পাশাপাশি আমাদের এখানে বাজিতপুরে আইন শৃঙ্খলা এবং সহাবস্থানের ব্যাপারে ওনাকে আমরা স্মরণ করিয়ে দিয়েছি যেন স্থিতিশীল থাকে সেই বিষয়টি, এবং ভবিষ্যতে সরকারের যে কোনো কর্মকাণ্ডে যেন বিএনপির প্রতিনিধিদেরকে সম্পৃক্ত করা হয়, সেই বিষয়টি ওনাকে আমরা বলে এসেছি। এখনও সক্রিয় আছে এবং তাদের মনে এখনও সাহস আছে। তো ওনাদের পাশে আপনি কতটুকু ইনভলভ এবং ওনারা আপনাদের জন্য কতটুকু ব্যাপক সাড়া দিয়েছে এবং ভবিষ্যতে সামনের দিকে কতটুকু, স্যার এই বিষয়ে যদি নেতাকর্মীদের কাছে আজকে নেতাকর্মীদের যেই উচ্ছ্বাস দেখেছেন বা অংশগ্রহণের মাধ্যমেই প্রমাণিত হয়, বিএনপির সিংহভাগ নেতাকর্মী এখনো আমার সাথেই আছেন, এবং আমরা ভবিষ্যতে সকলকে ঐক্যবদ্ধভাবে এক করেই আমরা বাংলাদেশ বিনির্মাণে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করেই আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশে সরকার গঠন করেছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি। উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সবকিছু বিএনপির হাত ধরেই হবে, এবং আমাদের হাত ধরেই বাজিতপুর নিকলির প্রতিটি উন্নয়ন বিএনপির নেতা কর্মীর হাত ধরেই হবে ইনশাআল্লাহ, হতে পারবে না।